এইভাবে জল আজকে কোনো মানুষে অসুস্থ হইলো কেমনে নিয়ে যাও? হ্যাঁ, এইভাবে এই বাচ্চা কাচ্চা অসুখ, তারপরে আমাদের পাও শেষ। শিলচর পদ্মনগরে বৃষ্টির পর জমা জল সমস্যা, বিহিত ব্যবস্থা না হলে ভোট বয়কটের হুমকি স্থানীয়দের। শিলচর পৌর নিগমের অধীনে 23 নম্বর ওয়ার্ডের বৃহত্তর পদ্মনগর এলাকায় এই বৃষ্টির মৌসুমে এক পশলা বৃষ্টির ফলে সমগ্র অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, বিগত 1.5-2 বছর ধরে শুকনো মৌসুমেও এখানে জল জমা হচ্ছিল, আর বৃষ্টির সময় তো এক হাঁটু জল জমে যায়, যা দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে। পদ্মনগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণ হিসেবে স্থানীয়রা পার্শ্ববর্তী ইন্দ্রপ্রস্থ হোটেলের পাশের কালভার্ট এবং মন্দির দিঘির পাড়ে রাস্তার কালভার্ট নির্মাণের কাজকে চিহ্নিত করেছেন। এই নির্মাণ কাজের জন্য জমা জলগুলো যাতায়াতের উপযুক্ত রাস্তা না থাকায় বিশেষ করে 3 নম্বর লেনে জল জমে যাচ্ছে, ফলে নিচু ঘরগুলোতে জল ঢুকে আসবাবপত্র নষ্ট হচ্ছে এবং বাসিন্দারা কষ্ট পাচ্ছেন। ভুক্তভোগী স্থানীয়রা স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং জেলা শাসকের কাছে সমস্যার তাৎক্ষণিক নিরসনের জন্য আবেদন জানিয়েছেন। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, যদি ইতিমধ্যে এই জলাবদ্ধতা সমস্যা সমাধান না হয় তাহলে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করবেন। এই দাবি তুলে ধরেন স্থানীয় বাসিন্দা শিলা পাল, রুমা পাল চৌধুরী, সবিতা পাল, অঞ্জনা পাল, গৌরী দেব, সায়ন ভট্টাচার্য, দিজু পাল, বিবু পাল, শ্যামল পাল, অজিত দেব সহ অনেকেই। একজন ভুক্তভোগী শিলা পাল বলেন, আমাদের ঘরে জল ঢুকে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। শুকনো মৌসুমেও জল থাকে, বৃষ্টিতে তো আরো খারাপ। বিধায়ক ও জেলাশাসক যদি গুরুত্ব না দেন তাহলে আমরা ভোট দিতে যাব না বলে হুঁশিয়ারি দেন। এইভাবে জল আজকে কোনো মানুষে অসুস্থ হইলো কেমনে নিয়ে যাও? হ্যাঁ, এইভাবে এই বাচ্চা কাচ্চা অসুখ, তারপরে আমাদের পাও শেষ, তারপরে বয়স্ক মানুষ আছে, খাওয়ার জল গন্ধ, আজকে তো খাওয়ার মধ্যে কি গন্ধ, জলের মধ্যে খাওয়া যায় না, নোংরা জল। হ্যাঁ, এর মধ্যে তো পানি ঢুকে খাওয়া যায় না, একদম খাওয়া যায় না, কিনে খাইতে লাগে। প্রত্যেক মানুষের বাচ্চারা বড়রা তো কিভাবে ঘরে জল ঢুকে জায়গা থাকা যায় না, খাওয়া দাওয়া কেমনে হইব, রান্না বাড়ি কেমনে হয়ে যাবে, উপাস থাকুম আমরা। আর এইভাবে মেলুক মানুষ হয়ে আমরা কাপড় উঠে উঠে, এটা কোনো কথা? এটা তো কোনো জায়গায় এরকম নাই, কাপড় উঠে উঠে লজ্জার কথা। আমরা তো ছেলে না, ছেলে মানুষের ইয়ে করলে একটা কথা, এটা মেলুক মানুষ হয়ে আমরা কাপড় উঠে উঠে এইভাবে তো সবসময় বাইরেতে লাগে, বাইরেতে লাগে। এই জলের জন্য বাইরে বাচ্চারা লইয়া যাইতেও লাগে, কেমনি যাইতাম আমরা বাচ্চারা লইয়া স্কুলে আদালতে। কিছুদিন আগেরই একটা ঘটনা তুলে ধরছি, যেখানে আমরা শীতের মরশুমে কোনো সময়ই আমরা দেখিনি, ছোটোর থেকেই বড় হয়েছে, এখানে নালার জল জমা হয়ে রাস্তার উপরে উঠে এসছে এবং কিছু মানুষের ঘরও, যাদের একটু নিচু, তাদের ঘরেও পর্যন্ত ঢুকলো। সেই জায়গায় প্রশাসনের কাছে একটাই প্রশ্ন, এরকম কতদিন যাবৎ যন্ত্রণা সহ্য করা যাবে? এখানে লোকেদের আর সহ্যের সীমা বাদ হারিয়ে ফেলেছে। আমার প্রশ্ন, আগামী নির্বাচনে যদি আমাদের ভোটের প্রয়োজন হয় তাহলে অতি সত্বর এদিকে আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রশাসন এবং মাননীয় বিধায়ক এবং এমএলএ যারাই আছেন, আমাদের এলাকার বলতে পারেন গার্জিয়ান, জনপ্রতিনিধি আছেন, তাদেরকে আমি একটু অনেকভাবেই রিকোয়েস্ট করা হয়। এটা না যে কোনো সময় বলা হয়নি, এটা প্রথমবার বলা হচ্ছে, বারবার বলা হয়, কেউ না কেউ গিয়ে তো বলছেই। আমি এখন অবধি কাউকে বলিনি, বাট আমার একটাই প্রশ্ন, যদি আমি হাত জোড় করে বলি এই সমস্যার থেকে সমাধান করাটা কি আপনাদের দায়িত্ব বলে মনে হয়, তাহলে আমাদেরকে অতি সত্বর এখান থেকে মুক্তি দিন। আমাদের নির্বাচন, এখানকার জনসাধারণ থেকে যেটা আমি পেলাম, জনসাধারণ বলছে এইবারের যে নির্বাচনী ভোট হবে সেটাকে সম্পূর্ণভাবে বয়কট করার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এবং এটাতে আমরা কিন্তু পুরো সমগ্র বিলপার এলাকাবাসী এই ভোটটা বয়কট করার চেষ্টায় আছি। যদি এটা তাড়াতাড়ি সমস্যার সমাধান না হয় এবং যারাই এই কাজের, নর্দমার কাজের নিয়েছে, তাদেরকে আমি বলবো যে তাড়াতাড়ি এটাকে শেষ করুন, যাতে জল তাড়াতাড়ি নিষ্কাশনের ব্যবস্থাটা তাড়াতাড়ি শেষ হয়। এবং আমরা এইসব আর ভাল লাগছে না, এগুলো কাউরই ভাল লাগে না, কারণ সবাই জলের মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন সবারই হাঁটু
একদম হাঁটুর মাপে জল। সবাই ভুক্তভোগী। এই জলের মধ্যে থাকার একদম মানে বলতে গেলে কি বলবো, এটাকে আমি আমার শব্দে বলতে পারছি না। বাট এখানে আপনারা দেখতেই পাচ্ছেন জলের এই সমস্যায় স্কুলের বাচ্চারা স্কুলে যাবে কিভাবে সেটা নিয়ে প্রশ্ন। পরীক্ষা চলছে বাচ্চাদের, যেখানে সবার মা বাবারা স্কুলে নিয়ে যাওয়ার জন্য মানে অনেক কষ্ট পোহাতে হচ্ছে। অনেক লোকরা বাজার আনতে হবে, বাজারে বেরোতে হবে, কাজে বেরোতে হবে, কিভাবে কি করছে সেটা আপনারা আর বললাম না, সেটাকে আপনারা বুঝে নিন।